চীন কখনোই ভারতের বড় বন্ধু ছিল না। অনেকেই তাদের ভারতের অপোনেন্ট বলে মনে করেন। এমনকি অনেক সময় তারা ভারতের বিরুদ্ধে এমন কিছু কাজ করেছে যা এক চিন্তার মহল সৃষ্টি করেছে। কিন্তু এবার তাদের মতের মিল দেখে অবাক অনেকেই। কারণ আমরা সবাই জানি ভারত এবং চীন এশিয়ার এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বরাবরই কৌশলগত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত, যা বছরের পর বছর ধরে এই অঞ্চলের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। কিন্তু এবার তারা এক এমন কাজ করে বসলো যা সবাইকে চমকে দিয়েছে। এবার ঠিক কী করেছে চীন এবং এর প্রভাব ভারতের ওপর কীভাবে পড়বে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তারা এই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি শুরু হলো চীন এবং ভারতের বন্ধুত্ব। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চীন এবং ভারতের এই সম্পর্ক একদিকে যেমন লাভজনক, অন্যদিকে সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি নিয়ে বারংবার উত্তেজনা তৈরি হওয়ার কারণে এটি জটিলতায় পূর্ণ। বহু বছর ধরে ভারত এবং চীনের সীমান্তে সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টা চালানো হলেও পরিস্থিতি স্থিতিশীল করতে নানা বাধা এসেছে। তবে সম্প্রতি ব্রিক্স সম্মেলনে এই দুই দেশের মধ্যে এলএসি বিষয়ে একটি নতুন সমঝোতা চুক্তি হয়েছে, যা ভারত চীন সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দিচ্ছে। এই চুক্তির মাধ্যমে চীন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সীমান্তে শান্তি বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেবে এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এই সমঝোতা চুক্তির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই উদ্যোগ সীমান্তে সংঘর্ষ এবং সামরিক উত্তেজনা কমিয়ে আনতে সহায়ক হবে, যা দুই দেশের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে সহায়ক হবে। এই সমঝোতার ফলে ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র যেমন প্রযুক্তি, উৎপাদন, কৃষিপণ্য, স্বাস্থ্যসেবা এবং পরিষেবা খাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারত চীনের কাছ থেকে প্রচুর ইলেকট্রনিক্স, দামি মেশিন, কাঁচামাল এবং মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করে, যা ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাস্তবায়নের ফলে এসব পণ্যের সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং পণ্যের দাম কমতে পারে, যা ভারতীয় ভোক্তা এবং ব্যবসার জন্য এটি সুসংবাদ। ব্রিক্স সম্মেলনে এই সমঝোতা অর্জনের মাধ্যমে ভারত এবং চীনের মধ্যে বিনিয়োগের পরিধি বৃদ্ধি পাওয়ার আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে চীন ভারতের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। এই সমঝোতার প্রভাবে ভারতে চীনের বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের প্রসার ঘটবে, যা ভারতের অর্থনীতির জন্য এক সুবিশাল ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছে। অন্যদিকে এলএসির নিয়ন্ত্রণে দুই দেশ একত্রে কাজ করলে সামগ্রিক এশীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে, যা শুধু এই দুই দেশের জন্যই নয় বরং গোটা বিশ্বের জন্যই উপকারী হতে পারে। যদিও এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এর স্থায়িত্ব নির্ভর করছে উভয় পক্ষের দায়িত্বশীল মনোভাব এবং পারস্পরিক আস্থা রক্ষার ওপর। এলএসি নিয়ে পুরনো সংঘাতগুলি সমাধানের জন্য কূটনৈতিক আলোচনা এবং সামরিক বোঝাপড়া অব্যাহত রাখতে হবে। এটি বাস্তবায়িত হলে ভারতের বাজার আরও প্রতিযোগিতামূলক হবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে, যা বিশ্ববাজারেও ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। চীন হঠাৎ করে এলএসি বিষয়ে সমঝোতায় আসার পেছনে বেশ কয়েকটি কৌশলগত এবং রাজনৈতিক কারণ থাকতে পারে, যা সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং চীনের অভ্যন্তরীণ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। চীনের সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো এই সমঝোতার পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করছে। তারা নিজেদের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় বিভিন্ন খাতে মন্দা, অভ্যন্তরীণ বাজারে মন্দা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নানা সমস্যা মেটাতে এই কাজ করছে। ভারতের মতো বৃহৎ অর্থনৈতিক বাজারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চীন অর্থনৈতিক লেনদেনের স্থিতিশীলতা এবং পণ্যের বৃহত্তর রপ্তানির সুযোগ বাড়াতে পারে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীন বিভিন্ন দেশ, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক এবং প্রযুক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা তার অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীন দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যাতে তার আঞ্চলিক অবস্থানকে শক্তিশালী করা যায় এবং একাধারে মার্কিন চাপ কমানো যায়।
ভারত এশিয়ায় একটি উদীয়মান শক্তি হিসেবে শুধু আঞ্চলিকভাবেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ক্রমবর্ধমান গুরুত্ব পাচ্ছে। তাই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চীনের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য সহায়ক হতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং এই চুক্তি করে ঠিক কাজ করছে, নাকি চীনকে কখনোই বিশ্বাস করা উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।